এমনকি রাশেদ খান মেনন যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলল, ভেবলার মতো করে এমপিরা ঈমান নিয়ে দাঁড়িয়েছিল, উচিত ছিল টুটি চেপে ধরা, ঈমান প্রকাশ করা, মুসলমানের বাচ্চা মেনন যখন জাতির সংসদে দাঁড়িয়ে ইসলাম শিক্ষাকে বীজ বৃক্ষ বলল, আর তেতুল হুজুর বলে আহমদ শফিকে গালি দিল, আর সাম্প্রদায়িক শক্তিকে গালি দিতে গিয়ে, নিচু করতে গিয়ে কাদিয়ানির দালালি যখন 17 কোটি মুসলমানের সংসদে দাঁড়িয়ে করলো, এইখানে যারা ইমানদার বসে বসে বক্তব্যগুলো শুনলো, এদের যদি ঈমান থাকতো কামেল, তাইলে ওর টুটিটা চেপে ধরতো, আর ওকে বলতো বেয়াদব, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, জাতির সংসদে দাঁড়িয়ে কথা বলবো। এই যে একটা মুহাব্বত, এই যে একটা মুহাব্বত, মুহতারাম হাজিরিন, এই যে মুহাব্বতের বহির প্রকাশ, এইটা কিন্তু ফরজ। এটা কি মাওলানা তাকবীর দিতেছে, আপনারা তাকবীরে আওয়াজ দেওয়া, এটাও কিন্তু ঈমান। এখন এটা মুহাব্বতের বহির প্রকাশ, নবীর মুহাব্বতের বহির প্রকাশ। এটা কোন মৌলবী সংসদে নাই, পাঠাইছেন তো অভিনেতা আর গায়ক গায়িকাদেরকে। যদি কয়টা মোল্লা পাঠাতেন তাইলে ঠিকই মেননের জিহ্বা টেনে ধরতো, বেয়াদব কথা বলবি না, বেয়াদব কথা বলবি না, জিহ্বা টেনে ধরতো। ভিক্ষা নিয়ে এমপি হইছ, বড় বড় কথা। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক নিয়ে আগামীকালকে সারা বাংলাদেশ ব্যাপী বিক্ষোভ মিছিল হবে। জুমার নামাজের পরে অংশগ্রহণ করতে রাজি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা এই খেদমতে ইনসান সংগঠনের মাধ্যমেও অনলাইন মিডিয়ার আমল সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি, মেননের উপযুক্ত সাজা বাস্তবায়ন করুন জলদি। এ কুলাঙ্গারটাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলুন, অন্যথায় উপযুক্ত শাস্তি প্রদান করুন। খেলাফ হলে শাপলা